একটি, শব্দ আছে 29টি, হরফ আছে 239টি। প্রথম আপনাদের একটু শুনতে খারাপ লাগতে পারে, ভয় পাবেন না, আমি ওয়াজে ঢুকে গেলে কিন্তু মজা পাবেন, আপনাদেরকে আমি পরে ধাক্কায়া উঠাইতে পারবো না। তবে তাফসিরের নিয়ম এটা। তাফসির আমি যে কোনো জায়গায় তাফসিরই করি, কারণ অনেকে কখন সুন্নিরা তাফসির চিনে না। তাফসির হেরাকুব চিনে, হেরাকুব চিনে। তাফসির যে জিন শয়তানেও করে জানেননি আপনি? আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই দিই। মুসলিম শরীফের 2য় খণ্ড মুকাদ্দামার মধ্যে আসছে, সুলাইমান নবী কিছু শয়তান, জিন শয়তান, এগুলা খুব দুষ্ট ছিল, এগুলারে সমুদ্রের নিচে বন্দী করে রাখছে হাজার হাজার বছর আগে। আমার নবী কয় আখেরি জমানায় এই জিন শয়তান গুলোকে ছাইরা দেওয়া হবে। আখেরি জমানা তো এখন না, জিন শয়তান গুলোকে কি করে দেওয়া হবে? ছেড়ে দেওয়া হবে। এরা আয়া দেখবো, হুকুরা আয়া ঢুকিয়া দেখবো, শিবপাশা বন এদিকে ঢুকিয়া দেখবো, ওমা এতদিন বন্দি থেকে তো কাম হইছে, মানুষগুলা দিয়ে আশেকে রাসূল হয়ে গেছে, মানুষগুলা দিয়ে ইফতার ভোরের ভক্ত হয়ে গেছে, মানুষগুলা দিয়ে ওলি ভক্ত হয়ে গেছে। আমাদের কাজ তো হইল ওলি প্রেম থেকে সরায় রাখা, নবীর প্রেম থেকে সরায় রাখা। এজন্য এই শয়তানগুলো সূরত ধরবে মানুষের, মানুষ না খালি বক্তার সূরত ধরবে। কার সূরত? কন্যা। কার সূরত? বক্তার কাছ তো বক্তব্য, বক্তার সূরত ধরবে জিন শয়তানে। কে ধরবে? জিন শয়তান। ধরার পরে আমার নবী বলেন ওয়া তাকরা আলান নাসি কুরআন, মানুষের কাছে কুরআনের তাফসীর করব। কি করব? কুরআনের তাফসীর করব। কুরআনের তাফসীর আমরাও করি, কুরআনের তাফসীর আমরা করি না, করতেছি না আমি? কোরআনের তাফসীর তো আসলে সুন্নিদের জন্য, ঠিক কি না? আমরা কোরআনের তাফসীর করি। আর আমার নবী বলেন সুলাইমান নবীর বন্দীকৃত জিন শয়তানগুলো এরাও আখেরি জামানায় আইয়া আলিমের সূরত ধরে, মানুষে বুঝতে পারবে না যে এটা যে শয়তান, আলিমের সূরত ধরে, বক্তার সূরত ধরে মানুষের কাছে কোরআনের তাফসীর করবে। এখন বলে হুজুর আমরা তো শূন্য বিপদে বললাম, কোনটা শয়তানের তাফসীর আর কোনটা অরিজিনাল তাফসীর চিনতাম কেমনে? চিনার দরকার আছে না নি ভাই? চিনার আলামত একটাই, আমি এই আলামতটা আপনাদেরকে বলে দিই। যে সমস্ত তাফসীরের নামে, যেটা বান্দা সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর, এটা চিনার আলামত বলছি। যেই সমস্ত তাফসীরের নামে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে আউলিয়ায়ে কেরামদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে নবীর রওজা জিয়ারতকে নিষিদ্ধ করা হয়, যেই সমস্ত তাফসীরের নামে তারাবির নামাজকে 8 রাকাত বলা হয়, যেই সমস্ত তাফসীরের নামে শবে বরাতের রাত্রির চাইতে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম বলা হয়, বুঝতে হবে এগুলা অরিজিনাল মুফাসসিরে কুরআন নয়, অরিজিনাল আলেম নয়, এরা হচ্ছে সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর। এই সমস্ত তাফসীরে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা ভাইরা? যাওয়া যাবে না। তাফসীর শুনলেই দৌড় দেওয়া যেত না, তাফসীর শুনলে কি দৌড় দেওয়া যাইতো না, যাইতো না। নাম দেয় তাফসীরুল কুরআন, উচ্চাসেরা নবীর দুরূদ শরীফ রে বেঙ্গায়। এক বেড়া মুরব্বী চাচা, দাঁত নাই, 32টার মধ্যে হয়তো আর 10টা আছে, আর বাহিতা নাই। এখন এ বেড়ার কি মাখরাজ উচ্চারণ হইব? হরফের সঠিক উচ্চারণ হইব? উনি হয়তো পড়তে একটু টুডো বাজ্জা জায়গা, এটা কি মাহফিল দিয়া, মাহফিলের মধ্যে বইয়া এটা কি বিগলায়া বিগলায়া মেলায়া মেলায়া কোনের জায়গা? এরা কি ইতিহাস জানে না? এদের এক হুজুর নবীর দুরূদ
আল্লাহ চেহারাটাকে এমন বিকৃত করেছে, দেখলে ভয় করছে। নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ হবে কেন? আর দুরূদ শরীফ কয় প্রকার? আপনি দুরূদ শরীফের প্রকার আপনি যদি খালি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা দুরূদ, আমি বলবো আপনার পরিধি দুই প্রকার হই। না না না, আপনি দালায়েলুল খায়রাত খুলেন, ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দালায়েলুল খায়রাত, আমরা ফুলতুলির মুরিদ যারা বা ইকতারপুরের যারা দালায়েলুল খায়রাত নিয়মিত পড়তে হয়, দুরূদ শরীফের কিতাব দালায়েলুল খায়রাত, এমন দুরূদ শরীফ হাজার হাজার রকমের দুরূদ আছে। সুবহানাল্লাহ। তুমি যদি কালি কও ভাই, আপনি যদি কালি কোন দুরুদে ইব্রাহিম, আমি আপনাকে আজকের হুকুরা থেকে একটা কথা বলি, কার জন্য তো এখানে আমি শত্রুতামি করার জন্য আসিনি, কোরআন এবং সুন্নাহ থেকে হক কথাগুলো বলার জন্য এসেছি। ভাই আপনাকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আপনি যে দুরুদে ইব্রাহিম বলতেছেন, এটা কোন কিতাবে আছে? এটার নাম দুরুদে ইব্রাহিম। কোথাও আপনি বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আইছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম 4 বার আইলে আমার নবীর নামও 4 বার আইছে, তাহলে তো ইব্রাহিম নবীর চাইতে আমার নবীর সম্মান অনেক বেশি, ঠিক না? দুরুদে মুহাম্মদ বলো না কেন, দুরুদে ইব্রাহিম কেন? ভাই এখন দ্বন্দ্বের সময় না, ঐক্যবদ্ধ হওয়ার দরকার, ঠিক না বলেন? হিংসা বিভেদ আসুন বলে যায় কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করছি। তো সূরা ফাতিহা আমরা জানি কোরআন শরীফের সূরা দুই প্রকার। কয় প্রকার? এক সূরা, এক প্রকার সূরা হইছে মাক্কি সূরা, যেগুলা মক্কা শরীফে আমার নবীর উপরে নাজিল হয়েছে। আরেক প্রকার হইল মাদানী সূরা, যেই সূরা মদিনা শরীফে আমার নবীর উপর নাজিল হয়েছে। তে ভাই যে সূরাটা মাক্কি, এটারে কি মাদানী বলা যাবে? না। আর যেটা মাদানী সূরা, এটাকে কি মাক্কি সূরা বলা যাবে? না। একটি সূরা মাক্কিও হতে পারে না, মাদানীও হতে পারে না। একটি সূরা হয়তো মাক্কি হবে, নয়তো মাদানী হবে। এখন আমাকে যদি বলেন সূরা ফাতিহা এটা কি সূরা, মাক্কি নাকি মাদানী? জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হইতো, কত বড় মুফাসসির জানেন? জারুল্লাহ, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হইতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো তাফসীরে কাশফ। তাফসীরে কাশফ উনি লিখেছেন, উনার এই তাফসীরটা লিখতে সময় লাগছে 23 বছর। কয় বছর? 23 বছর। আর আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে 23 বছরে। বলে হুজুর 23 বছর লাগায় উনি কিতাব লিখছে কোন জায়গায়? উনি ওনার আত্মজীবনীতে লেখেন, এই কিতাবটা আমি লিখেছি যেদিন থেকে লেখা শুরু করেছি, আমি হেরেম শরীফের ভিতরে ঢুকেছি, 23 বছরে কিতাব লেখার পরে হেরেম শরীফ থেকে বাইরে হইছি। এই কিতাবের মান অনেক উচ্চ মানের, তাফসীরে কাশফ। ওই তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরা ফাতিহা এটা মাক্কি নাকি মাদানী? তিনি বলেন সূরাতু ফাতিহাতিল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান ওয়া বিল মাদিনাতি উখরা। যত সূরা আছে কোনটা মাক্কি কোনটা মাদানী। মাক্কি সূরাকে মাদানী বলা যায় না, মাদানী সূরাকে মাক্কি বলা যায় না, কিন্তু ফাতিহা এটা এমন একটা সূরা যেই সূরাকে মাক্কিও বলা যায়, মাদানীও বলা যায়। সুবহানাল্লাহ। জিগাইবেন না হুজুর, একটু আগে দিয়ে আপনি কইলেন যেটা মাক্কি এটারে মাদানী কোন জানার, মাক্কি রে মাদানী কোন জানাতে, ফাতিহা আবার মাক্কিও কেমনে মাদানীও কেমনে? আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লিআন্নাহা নাযালাত, কেননা এই সূরা নাজিল হয়েছে বিমাক্কাতা মাররাতান, আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী যখন মক্কা শরীফে ছিলেন, আমার আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছেন একবার, ওয়া বিল মাদিনাতি উখরা, আমার নবী যখন আবার হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন,
ঠিক মক্কা যে সূরা ফাতিহা নাজিল করছিল ঠিক এই সূরা আমার আল্লাহ তাআলা আবার মদিনা শরীফে হুবহু নাজিল করেছে। সুবহানাল্লাহ, আওয়াজ জোরে হবে। তাহলে এক সূরা নাজিল হয়েছে কয়বার? দুইবার। কয়বার? দুইবার। গুরুত্ব কম বোঝানোর জন্য না বেশি বোঝানোর জন্য? বেশি। এখন আসুন এই সূরার নাম কয়টা? পবিত্র কুরআনুল কারীমের এক এক নামে এক একটা সূরা, কিন্তু ফাতিহার নাম একটা না দুইটা না তিনটা না। আরেকজন জগৎ বিখ্যাত মুফাসসিরের নাম বলছি হযরতে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। জালালউদ্দিন সুয়ুতীর নাম অবশ্যই শুনছেন আপনারা। তিনি কত বড় আলেম ছিলেন। তিনি বলেন, আমি 1 লক্ষ হাদিস আমার সনদ সহকারে মুখস্থ ছিল। তোমার সাউন্ড সুন্দর, সাউন্ড ঠিক আছে। তো কি কথা বলছিলাম যে সূরা ফাতিহা এটার নাম একটা নয় দুইটা নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। জালালউদ্দিন সুয়ুতী উনি বলেন, আমি 1 লক্ষ হাদিস আমার সিনায় মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। কয় লাখ হাদিস? 1 বাড়ির ধারে 1 লাখ হাদিস। কয়েক লাখ হাদিস মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই। লাউ আকসারা হাদিসান লা হাফিজতু, 1 লাখ হাদিস মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই। যদি পাইতাম সেগুলো মুখস্থ করে নিতাম। কত বড় ওলি ছিলেন তিনি জানেননি। উনি ওনার আত্মজীবনীর মধ্যে বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকদাতান বিদআন ওয়া সাবঈনা মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতী আমার জীবনে আমার রাসূলুল্লাহকে একবার নয় দুইবার নয়, ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে 70 বারের চাইতে বেশি দেখেছি। কয়বারের চেয়ে বেশি? ওই যে ওলিউল্লাহ আশিক হিসাবে একটা গজল বানাইছে, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি বলেন। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া তাহার এতবার দেখিয়া তাহার তৃপ্তি যেন গেল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি যার কথা বলেছেন, উনি একটা কিতাব লিখেছেন আল ইতকান ফি উলুমিল কুরআন। আল ইতকান যদি কেউ না পড়ে সে মুফাসসিরে কুরআন দাবি করতে পারবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে তিনি বলেন, সূরা ফাতিহার নাম হলো 35টা। ফাতিহার কয় নাম? আওয়াজ হইতেছে না আপনাদের? ফাতিহার কয় নাম? আপনারা যদি জবাব না দেন ওয়াজ ঢুকতো না, তা আমারও আকর্ষণ জাগতো না। ভাববো যেমন আপনাদের ভালো লাগতেছে না। ভালো লাগতেছে আপনাদের? প্রিয় সুধী ভাইয়েরা আমার, কোরআন হাদিসের মজলিসে বসলে প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দান করে। এর চেয়ে উত্তম মজলিস কি আছে? পোলাপান যদি বুঝতো যে এটা কত উত্তম মজলিস, তাইলে আর আশেপাশে ঘুরাইতো না, বসে যেত প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরে মানুষ বসতে চায় না, ওয়াজের মাহফিলে আইতে চায় না। গানের মজলিস হইলে উপরে প্যান্ডেল লাগে না, কুয়াশা বিজ্জা হারা রাত নাইস দেখতে পারে, ঠিক না? পোস্টার লাগে না, তাবারুক লাগে না। মানুষগুলো আসলে এখন আস্তে আস্তে মানে মানুষের হৃদয় থেকে হেদায়েত আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রিয় সুধী ভাইয়েরা আমার, আল্লাহর শুকর গুজার করে শেষ করতে পারবেন না যে আপনারকে আজকের এই প্যান্ডেলে আল্লাহ কবুল করেছেন। সম্মানিত সুধী, সূরা ফাতিহার নাম কয়টা কইছিলাম? 35টা। ভাই 35টা নাম কেন? কদর কম না বেশি?
এক লোকের 7 ছেলের বিয়ে করাইছে, এক ছেলের বড় বড় বাচ্চা কাচ্চা হয় না, মনটা খারাপ। হঠাৎ করে তার ছোট ছেলের বউ প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে, খুবই আনন্দ। ফেডো তাকা অবস্থায় বড় চাচা কয় বাচ্চা হইলে নাম রাখবো আমি। মাইজম চাচা কয় না কে রে, নাম রাখবো আমি, বংশের একমাত্র প্রদীপ নাম। 3 নাম্বার চাচা কয় না আমি রাখবো। 4 নাম্বার জনে কয় আমি রাখবো। এবার চাচা মিয়া কয় তোরা রাখতে গেলে আমি কি কোনো মরে গেছি রে, নাম রাখবো আমার একমাত্র নাতির, আমি রাখবো। দাদি এই শাসি আইয়া কয় তুমি বুড়া বেডা কি নাম রাখবে, আগের খেললে নাম রাখবে, নাম রাখবো আমি। এখন দেখা যায় এক একজনে আদরের এক এক নামে ডাকতে ডাকতে নাম হইয়া জায়গা 7টা 8টা। যে বাচ্চার 7টা 8টা নাম হয়ে জায়গা, এই বাচ্চার কদর কম না বেশি? ফাতেহার নাম 35টা, কদর কম না বেশি? নাম নাম নিয়ে কথা আসলে আসলে কথায় কত আইসা যায়। নাম সুন্দর সুন্দর নাম রাখবেন। কি সুন্দর সুন্দর নাম, নামে আর কামে মিল রাখতে হয়। আমাদের দেশে নামে আর কামে মিল না এমন বহুত নাম পাওয়া যায়। এক বেড়া এদিন দাঁড়াইছে, মানে তার বডি দিকে আমার ডর লাগিয়ে গেছি গা। আমি কই নাম কি তা? কই সিগন আলী, ওজন মনে 150 কেজি। চিন্তা করছেন নি? চেহারাটা টকটকিয়া কমলার মতো লাল, কো নাম কি তা? কালামিয়া। আবার আরেক বেড়া কালা, দিনের বেলা টর্চ লাইট দিয়ে দেওয়ান লাগে, কো নাম কি? কো লাল মিয়া। বছরেও একদিন নামাজে যায় না, কো নাম কি তা? কো ইমান আলী। নামে আর কাজে মিল থাকতো, দিকে নি নামে আবার কেউ হয়ে গেলে আল্লাহর রাস্তে মাফ চাই, নামে তো অনেক সময় থাকতে পারে। নামেরও সাইজ বাইজ। গত 2 বছর আগে মনে হয় কোনো এক জায়গায় গিয়েছিলাম কালেকশনও, হঠাৎ করে এক লোক দাঁড়াইছে, হুজুর আমি মাহফিলও 3000 টাকা দিব। ভালো কথা, 3000 টাকা দিবেন, নাম কোন? মানে এবারটা নাম কইবার আগে যুবক ফুলা পাইনি হেকটা হাসিয়া হাসতে হাসতে গইর আরম্ভ করে দিছে মাহফিল। আমি কই এই তোর আসসকে লাগি, কথার নাম কইব, কথার নাম কইব তো তোর আসসকে লাগি। আমি কই মিয়া আপনার নাম কোন? কই এরা আসতেছে তো। আমি কই এরা আসে কে লাগা? কই আমার নামটা একটু আনকমন। কি কমন? আমি কই আল্লাহ জানে কি জাত নাম কইব। আমি কই চাচা ভাই আপনার নাম কি থা? কই আমার নাম হইছে করাত। কি নাম? মনে মনে কই আল্লাহ বাঁচাইছে, আমার ফেট ফাতারে দিয়ে ফুস দিছেন। কই এই নাম রাখছি কেডা? ফুলা ভাইনতার 80 তামাই তুই কিটা? আমার 80 তো এখন তামাই তাইডা। বক্তা বেড়া যদি 80 শরম না, জিবাত কামড় দে বই রইছি। তে নাম সুন্দর নাম রাখতে হবে। কি নাম? আল্লাহর সাথে তাআল্লুক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম ইয়ারকে রাখতে হবে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সূরা ফাতিহার 35টা নাম। এখন ফাতিহার তাফসীর দিয়ে আমি আরম্ভ করছি। ফাতিহার তাফসীর কত ব্যাপক জানেন? 35টা নামের ব্যাখ্যা যদি আমি একটা একটা করে দেই, আমি তো আর এত বড় আলেম না, তারপরেও আমার এক একটা নামের ব্যাখ্যা দিতে আমার সময় লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? তাহলে 35টা নামের ব্যাখ্যা দিতে আমার লাগবে 70 ঘন্টা। তে 2 ঘন্টার উপরে তো আর ওয়াজ হয় না। তাহলে 35টা নামের সম্পূর্ণ ব্যাখ্যা আমার কাছ থেকে নিতে গেলে, এইবার দাওয়াত করছেন 2 ঘন্টা ওয়াজ করে এক নামের ব্যাখ্যা দিয়ে গেলাম, পরের বছর আবার দ্বিতীয় আরেক নামের ব্যাখ্যা। এইভাবে দাওয়াত আমাকে ফাতিহার ব্যাখ্যা জানতে গেলে আপনার আর আমারে আনন্দ লাগবে 35 বছর। আমি কই না আপনারা আনতাই, বুঝাইতেছি আর কি আপনাদেরকে। পুরাপুরি ব্যাখ্যা দিলে, পুরাপুরি ব্যাখ্যা তো আপনাদেরকে দেওয়া সম্ভব না। আমি দিতে পারবো, দিলে কইবেন এই কিতাব সাবের ভাগ্নে কিতাব ওয়াজ করে গেছে, একটা নাম দিয়ে খালি কতখান ওয়াজ করে গেছে গা। মানুষ তো শিয়ানা, ওয়াজ দিয়ে করতেছি গুরুত্ব এটা বুঝতো না, কবা এক ওয়াজের কথা কতখান কইয়া গেছে গা। না, আসল সামনের দিকে যাই, দেখেন এটার নাম কত ব্যাপক। ফাতিহার প্রথম নাম হইল, এই সূরাটির প্রথম নাম হইল, প্রসিদ্ধ নাম আল ফাতিহা। বলেন আল ফাতিহা, আল্লাতী তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা। এটা ইসমে ফাইলের ওয়াহিদে মুআন্নাসের সিগা। ফাতিহা শব্দের অর্থ, ফাতিহা বলা হয় কোন বন্ধ জিনিসকে কুলনেওয়ালি। কোন বন্ধ জিনিসকে কুলনেওয়ালি, বন্ধ তো বুঝেন, বন্ধ, কোন বন্ধ জিনিসকে কুলে যে জিনিসটা, এটার নাম ফাতিহা। এখন আপনাদের প্রশ্ন জাগে না, তাহলে ফাতিহা কি তা কুলে? ফাতিহা কি বন্ধ জিনিস কুলে? আপনারা শুনতেন নি?
ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বাইহাকী শরীফের মধ্যে বলেন, রোজ হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন। মুহসিন যেই সমস্ত বান্দা যাদের ঈমানও ঠিক, আমলও ঠিক, ঈমানও ঠিক, আমলও ঠিক, ডাইরেক্ট জান্নাত। আল্লাহ তাদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব। যাও, আজকে তোমাদের হিসাব নাই, বিনা হিসাবে যাও জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। হক্কানি আলেম থাকবে, শহীদ লোক থাকবে। যখন আল্লাহ ঘোষণা দিবে জান্নাতের ভিতরে প্রবেশ করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের ভিতরে প্রবেশ করো। জান্নাতের মধ্যে কে কার আগে যাইতে পারবে? জান্নাতি বান্দারা প্রতিযোগিতামূলক দৌড় দিবে। স্কুলে যে 26 মার্চ 16 ফেব্রুয়ারি দৌড় হয়, কে আগে কে যাইতে পারে, প্রতিযোগী জান্নাতি বান্দারা দৌড় দিবে কার আগে কে ঢুকতে পারে। জান্নাতের গেইটের কাছে গিয়া দেখে দরজা বন্ধ, তালা মারা। কিসের দরজা? জান্নাতের। বলে না কিসের? জান্নাতের দরজা বন্ধ, তালা মারা। আপনারে আল্লাহ জান্নাতের ঘোষণা দেওয়ার পরে গিয়া যদি দেখুন জান্নাতের দরজা তালা মারা, মেজাজ ঠিক থাকবো নি? আল্লাহ হুকুম দিছে জান্নাতে যাওয়ার জন্য, তালা মারছে কে রে? এই দরজা বন্ধ খেয়ে কনি মার, লাঠি মার। এই সামনে কে আছো দেখো, কনি মারো তো দেখি। আসলে কি তালা মাইরা ভিতর দিয়ে সিটকারি লাগায় রাখছে না দরজাটা আড়ায় রাখছে দেখো তো। কয়েকজনে দরজার মধ্যে ধাক্কা দিবে, দেওয়ার পরে দেখে না দরজা অরিজিনালি লাগানো, কনি টনি মাইরা কাজ হচ্ছে। বারবার যখন দরজার মধ্যে করা আঘাত করে, ভিতর থেকে একজন ফেরেশতা বলবে, মান হুমুল কারিউন, কে রে দরজার মধ্যে টুকা মারো, দরজার মধ্যে টুকা মারো কে? বাহির থেকে বলবে, নাহনু নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা হলাম জান্নাতের অধিবাসী। আল্লাহ আমাদেরকে জান্নাতের অধিকারী বানায় দিয়েছে। তুমি আবার কে ভিতর থেকে কথা বলো, কথা কম, কাজ করো, তাড়াতাড়ি গেট খুলে দাও, জান্নাতে প্রবেশ করতে চাই। ভিতর থেকে কইবো আমার কাছে চাবি নাই। কয় খবরদার, দান্দা বান্দাও কথা কইও না, তাড়াতাড়ি করো। মানে মেজাজ এমন খারাপ হবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নতুন জামাই বেটা বিয়ে করছে, বাসর রাতে যাবে বউর কাছে, বেটার কত আনন্দ, গিয়া যদি দেখে দরজা বন্ধ, মেজাজ ঠিক থাকবো নি? এটা উদাহরণ ইয়ার মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে। সে যেমন ছটফট করবে, জান্নাতি বান্দারা জান্নাতে ঢোকার জন্য চটফট করবে, তাড়াতাড়ি দরজা খুলো। ভিতর থেকে বলবে চাবি নাই, চাবি আমার কাছে না। কথা হলে দরজা খুলবে কেন? কেন আল্লাহ কি তোমাদেরকে জান্নাতের হুকুম দিয়েছি কিন্তু চাবি কি দেয় নাই? না, আল্লাহ আমাদেরকে কোনো চাবি দেয় নাই। ভিতর থেকে ফেরেশতা কয় দিছে, তোমরা জানো না? না, আমাদেরকে চাবি দেয় নাই। দিছে, দেয় নাই, দিছে, দেয় নাই। তোমরা বুঝতে পারো নাই আল্লাহ চাবি দিয়েছে? কয় কি? তোমাদের সিনার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? সিনার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? তোমাদের সিনার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? আছে তো। তোমরা কি সূরা ফাতিহা মুখস্থ জানো না? আছে তো। শুরু করে দাও, সূরা ফাতিহা পড়ো, জান্নাতের বন্ধ দরজাটা খুলে যাবে। প্রথম গেটটা খুলে যাবে, জান্নাতি বান্দারা। খারাপ লাগতেছে আপনাদের? না। জান্নাতি বান্দারা জান্নাতি ঢোকার জন্য সর্বপ্রথম গেটের মধ্যে গিয়া সমস্ত জান্নাতি বান্দারা পরেতে যখন জান্নাতের গেট খুলতে যাবে, সবার আগে
যে সূরাটি তেলাওয়াত করবে সূরাটার নাম হলো ফাতিহা। সুবহানাল্লাহ। পড়তে থাকবে সবাই এক সুরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াতে যখন টান দিবে প্রথম নাম্বার দরজাটা খুলে যাবে। আর রহমানির রহিম পড়বে 2 নাম্বার গেট খুলে যাবে। মালিক ইয়াউমিদ্দিন পড়বে 3 নাম্বার গেট খুলে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়বে 4 নাম্বার গেট খুলে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে 5 নাম্বার গেট খুলে যাবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম পড়বে 6 নাম্বার গেট খুলে যাবে। শেষে টান দিবে কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 নাম্বার গেট খুলে যাবে। জান্নাতীরা ভিতরে ঢুকবে। আমার ওয়াজ যদি বুঝে থাকেন বলুন তো, ফাতিহা মানে বন্ধ জিনিসকে খুলনে ওয়ালি। ফাতিহায় কি খুলছে? জান্নাতের দরজা। সবাই বলেন নাই? বলেন, এখানে শিকার জায়গা। আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে। ভয় কিসের, ডর কিসের? সবাই আওয়াজ করে বলেন, কি খুলছে? জান্নাতের গেট, জান্নাতের দরজা, জান্নাতের দরজা। সূরা ফাতিহা ভিতরে ঢুকে দেখবো, আরে সর্বনাশ, যত ঢুকি তত খালি সুন্দর আর সুন্দর। ভাই জান্নাতের উপমা আপনাদেরকে কি দিব আমি আপনাদেরকে? সামান্য জমি আর আইল নিয়া কুদাকুদি লাগিয়া ফাতাই রানা দিগাইল্লা কিতা কই তাহলে ঠেডা মেডা নিয়ে ফারাইয়া ফুরাইয়া লাগে। সামান্য জমি নিয়ে আমরা কত মার করি, অথচ এ পোলা পানি গুলা কি মানুষ নাকি অমানুষ? মাহফিলের শুরু থেকে বলতেছি যেগুলো ডিস্টার্ব করে না, বাজে পোলা পান করতে গিয়ে এগুলো আসে। ধরো 70 গজ দূরে দেন এগুলো হাজদামি করে। এটা ঠান্ডা পানিতে গুলো সুবানি দরকার। গাং আছে না কাছে? গাঙ্গে ফেলা নুরায় ওরায় ঠান্ডা পানি আছে, হ্যাঁ লক লাগিয়া যাক। আমি শুরু থেকে সুন্দরভাবে রিকোয়েস্ট করে বলতেছি যে ভালো না লাগলে আপনি বসেন না, দূরে থাকেন। তারপর আমাদেরকে যারা বসছে শোনার জন্য এদেরকে ডিস্টার্ব কইরে না। ওয়াজ মাহফিলে কাউকে তো জোর করে আনা হয় না। ভাই আমার, সকল জান্নাতীরা জান্নাতে ঢুকবে। ঢুকার পরে মাশাআল্লাহ, এত না ওই তো কথা সুইটা যায় যদি ধ্যান না থাকে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, সবচেয়ে ছোট জান্নাতটা যে পাবে, সবচেয়ে ছোট জান্নাতটা যে পাবে তার জান্নাতের দরজাটা কত বড় হবে? সবচেয়ে ছোট জান্নাতের দরজাটা, একটা ঘোড়া যদি বিরতিহীন ভাবে দৌড়তে থাকে, জান্নাতের দরজার চৌকাটের ইমাতা থেকে হিমাতা যাইতে ঘোড়াটার লাগবে 40,000 বছর। আরো দূরে বলে। এজন্য দুনিয়া যতটুকু লাগে এতটুকু কইরেন, এর বেশি দুনিয়াতে ডুইকা যায় না, সমস্যায় পড়ে যাবেন। আমরা জান্নাতের কিছু নিয়ে যাওয়ার জন্যই তো আমরা বসছি। সতী ভাইয়েরা, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহর পক্ষ থেকে এলান আসবে, হে আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে আমি আজকে একটা ঘোষণা দিই। জান্নাতের ভিতরে যারা ঢুকেছ, যে কুরআনুল কারীমের যত আয়াত পড়তে পারো, এক একটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের এক একটা তালার মালিক বানায়া দিব। জান্নাতের এক একটা তলা, একতলা, দুতলা, তিনতলা আছে না, কই এক একটা আয়াত পড়লে এক একটা তলা বানায়া দিব। হাফেজে কোরআনরা কইব, তাহলে তো হামসে মারা কোন হে, আমরা সে বড় কেনা, ঠিক কিনা? কোরআনের হাফেজরা কইব, তাহলে তো আখিরাতের বাদশা আমরাও। আসলে তো কথা ঠিক, ঠিক কিনা? এদেশে হাফেজে কোরআনদেরকে মূল্যায়ন করা হয় না, এদেশের মধ্যে মূল্যায়ন করা হয়
এদেশের মধ্যে মূল্যায়ন করা হয় কাদেরকে জানেন? আমি নাম এদের কি বলবো, আহা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বলেন, প্রত্যেকটার বাড়ি ঘর আছে না নাই? সরকারি ভাবে বাড়ি দিছে, গাড়ি দিছে, আমার আপত্তি নাই, আমার কোনো জ্বলে না। এরারে দিছে, সরকারে দিছে, অসুবিধা নেই। কেন লাগি দিছে জিগাইলে কব একটা, ওই এরা বাংলা মায়ের দামান সন্তান। কি সন্তান? ওরা ক্রিকেট খেলা দিয়ে বাংলাদেশে সুনাম অর্জন করেছে, ভালো কথা। বছরের পর বছর চেষ্টা করে যেতেছে, কোনদিন কি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারছে ক্রিকেট দিয়া? ওমা কন্যা হইতে পারছে? ফুটবলে তো গ্যালারি তো ঢুকতে পারে না। ফুটবলে যে কত নম্বর আছে, গ্যালারি তুই যেতে পারে না। অথচ বাড়ি আছে, গাড়ি আছে, সরকারি বেতন আছে, বিশাল বেতন আছে, কিন্তু বিশ্বকাপ আনতে পারে নাই, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। আমাকে যদি বলা হয় তাহলে বাংলাদেশ কোন দিক দিয়ে কি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে? আমি বলবো বেটা, একবার না 7 বার হয়েছে, 7 বার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। এটা ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে নয়, হাডুডু দিয়ে নয়, বাংলা মায়ের দামান সন্তানরা, হাফেজে কোরআন যারা, তারা কোরআন তেলাওয়াত করে বিশ্বের বুকে যেই দেশে কোরআন নাজিল হয়েছে, সৌদি আরবের মতো রাষ্ট্রের হাফেজদেরকে পিছনে ফেলে দিয়ে বাংলাদেশের হাফেজেরা 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এজন্য সাকিব আল হাসানের যদি বাড়ি গাড়ি থাকে, এক একটা হাফেজে কোরআনদেরকে এক একটা বাড়ি গাড়ি সরকারি ভাবে দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা ভাই? বাড়ি গাড়ি দিব দূরের কথা, এয়ারফুডে আইয়ার নামে রিসিপশনটাই করে না ভালো করে। আর বাংলাদেশের কতগুলা সাংবাদিক, এগুলারে আমি সাংঘাতিক করি। এতে সাংবাদিক না, এগুলো সাংঘাতিক। এগুলা এই সমস্ত হাফেজে কোরআনদের দিকে ক্যামেরা ঘোরায় না, ক্যামেরা খালি ঘোরায় ফরিমনির দিকে। কুন্ডায় কোন বেটির সাথে আকাম আর কুকাম করছে, খালি তুই তুগায়। জায়েদ খানের মতো একটা হিজরা, ইডার হিসেবে দেখবেন 70টা 80টা ক্যামেরা লাগায় তো রাখে। কেডা কেলে আকাম করছে আর কুকাম করছে, তুই তুল্লা ধরে। সাংঘাতিকের কাজও এটা। ভালো কোন জিনিস এই দিকে এই দেশে দেখায়, ভালো জিনিসের কদর এই দেশে নাই। প্রিয় সুধী ভাইয়েরা আমার, কষ্ট ছিল মনে, কথাটা বলে ফেললাম। কথাটা কি আমি অযৌক্তিক বলেছি ভাই? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তাহলে আমরা হাফেজে কোরআন যারা, এরা সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করবে। আলিফ লাম মিম থেকে যখন তারা টান শুরু করবে, হাফেজে কোরআনরা এক একটা আয়াত পড়বে, আল্লাহ এক একটা লিফটের মতো টাসটা ছায়া উড়াই দিবে। 6666 আয়াত পড়বে আল্লাহ তাআলা, এক একটা হাফেজে কোরআনকে 6666 তালার মালিক আমার আল্লাহ একক ভাবে বানায়া দিবে। তাহলে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইয়েন, হাফেজে কোরআন বানাইয়েন। সম্মানিত সুধী, খালি ফাতিহার ব্যাখ্যা দিছি 12 ভাগের 1 ভাগ। কয় ভাগের?